আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পুত পবিত্র আজকের এই জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরগুজার হয়ে সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দি নিয়ামতের শুকরগুজারি হবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত রাজি বানিয়ে দেব। আর যে বান্দা বান্দি নিয়ামত রাজির শুকরগুজারি হবে না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবী লাশাদীদ, নিয়ামত থেকে বঞ্চিত করে তাদেরকে শাস্তির ভিতরে রাখা হবে। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাকের দরবারে সব সময় দরখাস্ত করা, মালিক আমাকে শুকরগুজারি বান্দা বানিয়ে দেন। শুকরগুজারি বান্দা হওয়া এটাও আর একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরমানিদিগারে আলম জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ইমানওয়ালা কালিমাওয়ালা শুনে রাখো। পরপারের জন্য, আখিরাতের জন্য, পরপারের জন্য আখিরাতের জন্য তোমরা কি পাঠিয়ে দিয়েছ, প্রেরণ করেছ? আখিরাতের জন্য, দুনিয়ার জন্য না। কারা আখিরাতের চিন্তা ভাবনা করবে তাদের কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আখিরাতের চিন্তা ভাবনা করবে, আখিরাতে পাঠিয়ে দিবে, আখিরাতের পুঁজি সামান জোগাড় করবে যাদের দিলে আছে আল্লাহর ভয়। যার দিলে আছে আল্লাহর ভয় তার জীবনটা বরকতময়। যার দিলে আছে আল্লাহর ভয় তার জীবনটা বরকতময়। অন্যত্র আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, তাকওয়ার গুণ অর্জন করো, তাকওয়ার গুণ অর্জন করো। তাকওয়া মানে হলো খোদাভীতি, আল্লাহর ভয় দিলের ভিতরে ইস্তেকামতের সাথে বসাও। যার দিলে আছে আল্লাহর ভয় তার জীবনটা হয় বরকতময়। দ্বিতীয় আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কুনু মা'আস সাদিকিনের অনেকগুলি অর্থ আছে, এর ভিতরে একটা হলো নেক মানুষ, নেককার মানুষ, পরহেজগার মানুষের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, ইমামের সঙ্গী হয়ে যাও, খতিবের সঙ্গী হয়ে যাও, মুয়াজ্জিনের সঙ্গী হয়ে যাও, নামাজির সঙ্গী হয়ে যাও, মুত্তাকি ব্যক্তির সঙ্গী হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার ভাবে বলেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিন ওয়ানজুরু বিনুরিল্লাহি। আল্লাহর হাবিব বলেন, তিরমিজির বর্ণনা, রাসূল বলেন, তোমরা মুমিনের ফেরাসাতকে ভয় করো। মুমিন অন্তর চক্ষু দ্বারা কিন্তু দেখে,
ওই মুমিন দেখে যেই মুমিনের দিলে আছে আল্লাহর ভয়, যেই মুমিনের দিলে আছে আল্লাহর ভয়, সে যে নজর করে তাকায় তার নজরটা শক্তিশালী হয়। আধ্যাত্মিক কিছু কথাবার্তা এই জন্য বলতে হয়, যেটা আমরা দেখি না কিন্তু মানি। গ্রান দেখা যায় না কিন্তু মানি, এটা গোলাপ ফুলের গ্রান, এটা জবা ফুলের গ্রান, এটা বেলি ফুলের গ্রান। গ্রান নাকে আসার সাথে সাথেই স্বীকারোক্তি দিল বলে দেয় যে এটার গ্রান। দেখা যায় না কিন্তু মানা যায়। এই যে বাতাস শরীরে লাগে কিন্তু এটা ধরা যায় না, দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, গায়বের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের পরিচয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার লক্ষণ, সিমটন, গুণ অর্জন করা হলো মুত্তাকিনদের। এটা হলো মুত্তাকিন আল্লাহকে বিশ্বাস করে। হুদাল্লিল মুত্তাকিন, তার এক নাম্বার গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, যে গায়বের উপরে বিশ্বাস করে। আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখতে পারি নাই, জাহান্নাম দেখতে পারি নাই, কিন্তু বিশ্বাস করি। এই যে বিশ্বাস করাটা, এটার নাম হলো ঈমান। ঈমান ওই ব্যক্তির তত মজবুত আছে যে ব্যক্তি গায়বের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাসটা তত বেশি করে। গায়বের উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। ভাইরা আমার, এই জন্য আধ্যাত্মিকতা হলো মানুষের রুহু দেখা যায় না, দেহটা দেখা যায়। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি আপনি বলেন তো রুহ কি? নবীজি বলেছিলেন, এটার উত্তর আমি দিয়ে দিব আগামীকাল আইসো। আল্লাহর সাহায্য সহযোগিতা না নেওয়ার কারণে মহান মালিক পরওয়ারদিগার আলম ওহির দরজাটা বন্ধ করে দিলেন। জবাব আসে না, দীর্ঘ সময় চলে যায়, জবাব আসে না। জবাব আসলো দীর্ঘ সময় পরে। আল্লাহ পাকের প্রধান মেসেঞ্জার জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনাকে অনেক দিন যাবৎ দেখি না। রাসূল বলেন, আমিও তোমাকে অনেক দিন যাবৎ দেখি না। তোমার আসার জন্য আমি তাকিয়েছিলাম দীর্ঘদিন পর্যন্ত। আল্লাহ রসুল এই কথা বলার পরে জিবরাইল বলে, আমি তো আসতেই চাই, হুকুম না পেলে আসবো কিভাবে? রুহু শরীরের ভিতরে কাজ করে কিন্তু দেখা যায় না, এটা আল্লাহ পাকের হুকুম। কোরআনে কারীম জানিয়ে দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা রবের একটা হুকুম মাত্র। ভাইরা আমার, রব হুকুম করেছে এতদিন পর্যন্ত তার দেহের ভিতরে কাজ করবা, এই পর্যন্তই কাজ করবে। রবের হুকুম নাই মানুষটা স্ট্রোক করবে, রবের হুকুম নাই মানুষটা মরে যাবে, রবের হুকুম নাই চেয়ারে হেলান দিয়ে চলে যাবে। ঘুমিয়েছে, ঘুমের থেকে আর জাগ্রত হবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिल आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। ভাইরা আমার, এই জন্য মৃত্যু কার কখন এসে যায় কেউ জানে না। হাত পা চক্ষু সব কিছু শরীরের বডি স্ট্রাকচারের সব চোখের সামনে আছে, কিন্তু মানুষটা নড়ে না, বলে না, হাঁটে না, চলে না, কিছুই করতে পারে না। শুধু আল্লাহ পাকের একটা হুকুম, কুলির রূহু মিন আমরি রব্বি, রবের হুকুম ছিল, এতদিন লড়েছে, বলেছে, হেঁটেছে, খেয়েছে,
রবের হুকুম নাই তো এখন আর রুহুটা নড়বে না। এই রুহু এখান থেকে বিদায় নিয়েছে, দেহ অচল হয়ে পড়ে আছে। এটা বিশ্বাস করার নাম ঈমান। এজন্য আল্লাহ গায়বের কথা বললেন। অন্যত্র আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গী হয়ে যায় ঈমানদাররা। তুমি ঈমান আনয়ন করেছ কিন্তু সত্যবাদীদের সঙ্গ লাভ করে নাই, তুমি পরিপূর্ণতা অর্জন করতে পারবে না। তোমাকে খারাপ চক্র নষ্ট করে দিবে, খারাপ চক্র গুনার ভিতরে দাবিত করে দিবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে যুব সমাজ নষ্ট হয়ে যায়, আজকের এই যুব সমাজ কিভাবে নষ্ট হচ্ছে? নেশাসক্ত হয়ে যায়। যুব সমাজকে পরিচালনা করে আমাদের দেশের কিছু নেতা খেতা ফেতা। যুব সমাজের চরিত্র তারা নষ্ট করে দেয়। এই যুব সমাজের পড়াশোনার অবস্থা বড় বেগতিক খারাপ হয়ে যায়। ভাইরা আমার, যুব সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে দেশের অবস্থা খারাপের দিকে যাবে নিশ্চয়। এই যুবক বিয়ে করার আগে যৌবন নষ্ট করে ফেলে, যুবতী বিবাহ হওয়ার আগেই যৌবন নষ্ট করে ফেলে। চারিত্রিক অবক্ষয়, চারিত্রিক কালচার যার দিলের ভিতরে থাকবে না, এটা নষ্ট করে দিবে। সে মানুষ হতে পারবে না। অবস্থাটা তোই বেগতিক। আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন পরিচালিত হয় না। এই জন্য যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যায়। যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে বড় দামি। যৌবনকালের ইবাদত আল্লাহ পাক বড় পছন্দ করেন। বুড়া মানুষ, সিংহর দাঁত ভেঙে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে, বুড়া হয়ে গিয়েছে, নড়তে পারে না, বলতে পারে না, চলতে পারে না। মুসলমান ভাইরা আমার, এই বুড়া মানুষটার দ্বারা কিন্তু, বুড়া এই বাঘের দ্বারা কিন্তু শিকার করা সম্ভব হবে না। এজন্য মহান মালিক পরওয়ারদিগারে আলম বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমার যৌবনকে কাজে লাগাও। দর জওয়ানি তওবা করদন শিওরে পয়গম্বরি, ওয়াক্তে পীরি বুরগে জালেম মিশওয়াদ পরহেজগার। যৌবনকালে আবাদত করা এটা নবীদের খাসলত। নবীরা যৌবনকালে আবাদত করেছে, এজন্য নবীরা দামি হয়েছে। আমরা যৌবনকাল নষ্ট করে ফেলি। যৌবনকাল ক্যারাম বোর্ড খেলার সময়, যৌবনকাল দোকানে আড্ডা দেওয়ার সময়, যৌবনকাল ফেসবুকে টুইটারে বিভিন্ন ব্লগে থাকার সময়। কিন্তু না না, এই যৌবনকাল হলো ইবাদতের সময়। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, যারা তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করে এদের সাথে চলাফেরা করো। দুষ্ট প্রকৃতির খারাপ মানুষ থেকে নিজেকে বিরত রাখ। শয়তান দুই প্রকারের। কয় প্রকারের শয়তান? দুই প্রকারের। আমার দিকে লক্ষ্য করুন। শয়তান দুই প্রকারের। কয় প্রকারের? বলেন কয় প্রকারের? আল্লাহর কোরআন বলে, মিনাল জিন্নাতি ওয়ান নাস,
একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। জিন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে, প্ররোচনা দিবে, খারাপ ধোঁকা দিবে, চলো সিনেমায় যাই, চলো বান্ধবীর বাড়িতে যাই, চলো জুয়ার আড্ডায় যাই, মদের বাড়ি যাই। কিন্তু তোমাকে কখনো জিন শয়তান হাতে ধরে তোমাকে নিয়ে যাবে না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকারের, তবে মারাত্মক রকমের শয়তান হলো নাস, যেটা ইনসান। জিন শয়তান মানুষকে কুমন্ত্রণায় দেয় পর্যন্তই, কিন্তু আর কিছু করতে পারে না। এর থেকে বাঁচার রাস্তা অনেকগুলি আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোকান নষ্ট হয়ে যাবে, ইস্তিগফার পড়লে দোকান নষ্ট হয়ে যাবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললে দোকান নষ্ট হয়ে যাবে। কিন্তু ভাইরা আমার, ওয়ান্নাস যেটা মানুষ শয়তান, সে কিন্তু ইস্তিগফার পড়লে দূর হবে না, লা হাওলা পড়লে দূর হবে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ আয়াতুল কুরসি পড়লে দূর হবে না। মানুষ শয়তান জিন শয়তানের চাইতে আরো বেশি মারাত্মক। সে হাতে ধরে তোমাকে জুয়ার আড্ডায় নিয়ে যাবে, তাসের আড্ডায় নিয়ে যাবে, নারীর আড্ডায় নিয়ে যাবে, মদের বাড়ি নিয়ে যাবে, মিথ্যায় নিয়ে যাবে, চুগলখড়িতে নিয়ে যাবে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে যাবে, হাতে ধরে নিয়ে যাবে। এইগুলো মানুষ শয়তান। মানুষ শয়তান থেকে বাঁচার রাস্তাগুলো নবীজি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর কালামের দলিল, ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানদার তাকওয়ার গুণ অর্জন করো। তোমার তাকওয়া যদি তুমি ঠিক রাখতে চাও, এটার ব্যালেন্স যদি ঠিক রাখতে চাও, তাকওয়ার সিঁড়িতে যদি তুমি দাঁড়িয়ে থাকতে চাও, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তাহলেই তোমার তাকওয়া ঠিক থাকবে। যদি সত্যবাদীদের সাথে না চলো, খারাপ রাস্তায় চলাফেরা করো, তাহলে তোমার তাকওয়া আস্তে আস্তে নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, নামাজি মানুষ ওজনে কম দিতে পারে না। দুষ্ট চক্রিত অন্য আরেক খারাপ ব্যবসায়ীর সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে এখন ওজনে কম দেয়। সহবতে তলেহ তোরা তলেহ কোনাত। এজন্য আমার মালিক পরওয়ারদিগার আলম জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এক নাম্বার আল্লাহ বলেছেন, ইমানদাররা তোমরা তাকওয়ার গুণ অর্জন করো। আরে তাকওয়াদারি মানুষ তো দামি হয়ে যায় কেন? কুনু মাস সাদিকিন বললে তোমার তাকওয়া টিকায় রাখার জন্য। তাকওয়ার উপরে তুমি থাকবে কি সন্দেহ, তাকওয়ার উপরে তুমি থাকবে এটার কি বিশ্বাস? তুমি যতদিন পর্যন্ত ওয়াকুনু মাস সাদিকিন, সৎ সঙ্গ লাভ করবে, ভালো মানুষের সাথে চলবে, ততদিন পর্যন্ত তাকওয়া ঠিক রাখতে পারবে। আর ভালো মানুষের সাথে চলা বন্ধ করে দিয়ে খারাপ মানুষের সাথে চলবে, তাকওয়া আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা জোরে কন? মুসলমান ভাইরা আমার, একটা মেসাল আপনাদেরকে শোনাচ্ছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর, ইসলাম সেততে বনসমণি তারিখে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরকেই মোড়া বুঝি। বলেছেন হযরত রাসূল আখিরি পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন দলির তত্ত্বে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বাড়ে বাড়ে গেছে খুশি। সেই ওমর খলিফাতুল মুসলিম হযরত ওমর। কাবে আকবর ইহুদিদের বড় একজন আলেম। কাবে আকবরকে জিজ্ঞেস করলেন, রে কাবে আকবর, তুমি তো তাওরাত পড়েছো, তাওরাত পড়েছো, তাওরাত পড়েছো, তুমি আজকে শুধু আমাকে বলো তাওরাতের ভিতরে একজন তাকওয়াদারী মানুষের গুণ কিভাবে বয়ান করা হয়েছে। কাবে আকবর বলেন, আমি মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে আমি তাওরাত পড়া বন্ধ করে দিয়েছি।
তবে আমি যখন তাওরাত পড়েছি ওই সময়কালে তাওরাতের ভিতরে বড় চমৎকার ভাবে লেখা ছিল, তাকওয়াদারী একজন মানুষ চলাফেরা করবে, তার গুণ বয়ান করা হয়েছে। তার গুণটা হলো এরকম: কাটা বনের একটা পথ দিয়ে যদি আপনি চলাফেরা করেন, যে বনের ভিতরে শুধু কাটা, কিন্তু এই বন আপনাকে পাড়ি দেওয়া লাগবে, লম্বা রাস্তা, এটা যেতে হবে, এটা যাওয়া ছাড়া আপনি বাড়িতে বসতে পারবেন না। সাহাবে আকবার বলেন, হযরত ওমর, তাহলে আপনি কিভাবে পথ অতিক্রম করবেন? হযরত ওমর বলে, শোনো, আমি খেয়াল করব আমার শরীরে যেন কাটা না লাগে, আমার পায়ে যেন কাটা না লাগে, আমার হাতে যেন কাটা না লাগে। আমি বড় খেয়াল করে টুকটুক করে কদম ফালাইব। এই রাস্তাটুকু পাড়ি দেওয়ার জন্য আমি আমার চোখ কান সব খোলা রাখবো, আমার হাত পা সতর্কতার সাথে আমি নড়াচড়া করব। সাহাবে আকবার বলেন, তাওরাতের ভিতরে তাকওয়ার বর্ণনা এইভাবে আসছে, যদি কোন আল্লাহর বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, আল্লাহ পাকের রহমত আর মাগফিরাত চায়, তাকওয়ার গুণ অর্জন করে চলাফেরা করে, এই মানুষটা জমিনের উপরে চলবে, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় অত্যাচার করবে না, জুলুম করবে না, লুণ্ঠন করবে না, এইভাবে করে চলাফেরা করবে যেন কাটা তার গায়ে না লাগে, যেন কোনো বকারের গুনার ময়লা তার গায়ে না লাগে। চলতে চলতে কষ্ট করে করে হাতকে বাঁচিয়ে দিল গুনার থেকে, পাকে বাঁচিয়ে দিল গুনার থেকে, চোখকে বাঁচিয়ে দিল গুনার থেকে, বাঁচায়া 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 স্থান অতিক্রম করেছে, কবরে গিয়েছে, কবরটা তার জন্য আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এটা হলো তাকওয়ার ব্যাখ্যা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি যদি তাকওয়ার উপরে চলতে চাও, তাকওয়াকে টিকায় রাখতে চাও, সৎ সঙ্গ অবলম্বন করা ছাড়া তাকওয়া টিকানো যাবে না, মসজিদে আসা ছাড়া তাকওয়া টিকানো যাবে না, মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া তাকওয়া টিকানো যাবে না, আলিম উলামাকে ভালোবাসা ছাড়া তাকওয়া টিকানো যাবে না। একটা হাদিস পড়েছি, রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিন ওয়া আনযুরু বিনুরিল্লাহ। মুমিনের ফিরাসাতকে তোমরা ভয় করো, অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। এটা অন্তর্দৃষ্টি কোনটা? মানে আল্লাহ পাকের খাস বান্দা, নামাজি বান্দা, আল্লাহ পাকের খাস বান্দা, নামাজি বান্দা, দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, এই মানুষগুলির অন্তর্দৃষ্টিকে ভয় করো। কারণ এই অন্তর্দৃষ্টিকে যদি তুমি ভয় না করো, হতে পারে অন্তর্দৃষ্টি যদি খারাপ হয়ে যায়, তোমার দিকে খারাপের নজর পড়ে যায়, তুমি ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেন, একজন খারাপ মানুষ, তার চোখের চাহনি এতই মারাত্মক, রাসূল মেসাল দিয়েছেন, একটা তীর মারার পরে তীরটা গন্তব্যস্থানে পৌঁছতেও পারে, নাও পৌঁছতে পারে, সন্দেহান। কিন্তু একটা খারাপ মানুষ যদি একটা লাউ গাছের দিকে তাকায়, চোখের নজরে তুই মারাত্মক, পরের দিন সকালবেলা লাউ গাছটা আস্তে আস্তে ডুলে নিচের দিকে চলে যায়। চোখের নজরটা কতই মারাত্মক। রাসূল বলেছেন, এইভাবে করে কোনো মুমিন যদি ফেরাসাত হাসিল করে, আল্লাহর সাথে ভালো কালেকশন হয়ে যায়, আর সে যদি কারো উপরে রাগান্বিত হয়ে যায়, তো সে ধ্বংস হয়ে যায়। ইত্তাকু ফিরাসাতিল মুমিন ওয়া আনযুরু বিনুরিল্লাহ। মুমিনের ফিরাসাতকে ভয় করো, যে আল্লাহ তাআলা তাকে এমন এক শক্তি দিয়েছেন, এই শক্তি দ্বারা সে দেখে। এই হাদিসের ব্যাখ্যায় অনেকগুলি মিসাল চলে আসছে। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক লোক দূর থেকে সফর করে আসার সময় পরনারীর দিকে বড় ভালো করে তাকাইছে। আমাদের ভিতর অনেক এরকম আছে যে পরনারীর দিকে গভীরভাবে তাকায়, ফতুয়া দেয় একবার তাকানো জায়েজ আছে, তাই বলে একবার তাকাইছে তো দীর্ঘ সময়, এটা হারাম, কবিরা গুনাহ। হযরত উসমান যিন্নুরাইনের সামনে আসার পরে
হযরত ওসমান তার চেহারার দিকে তাকায় দেখে সে যে পরনারীর দিকে তাকাইছে, এই তাকানের কারণে যে গুনাহ হইছে, জিনার গুনাহ, এটা তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। হযরত ওসমান বলে, তুমি জিনার থেকে তওবা করো। এটার নাম হলো ইত্তাকু ফিরাসাতিল মুমিন ওয়া ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফিরাসাতকে তোমরা ভয় করো, অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। যেভাবে হযরত উসমান দেখেছেন, হযরত আলীও দেখেছেন, হযরত ওমরও দেখেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে ঘুমন্ত অবস্থায় আছেন। ঘুমের ভিতরে স্বপ্নে যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মসজিদে নববীর ভিতরে আজান হয়ে গেল ফজরের। হযরত আলী ওযু করে দ্রুত বেগে মসজিদের দিকে রওনা হইলেন। মসজিদের ভিতরে গিয়ে দেখে সুন্নত পড়ার পরে ইকামত শুরু হয়ে গেল। রসুলের জমানা না, কিন্তু রসুলকে স্বপ্নে দেখলেন, রসুল ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরত আলী দেখলেন রসুল নামাজের মুসাল্লায় দাঁড়ায়া সুন্দরভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করলেন। ফাতিহা পড়ার পরে সূরা মিলাইলেন, দ্বিতীয় রাকাত কমপ্লিট, সালাম ফিরাইলেন। কোত্থেকে যেন একটা বুড়া মহিলা এক জুড়ি খেজুর নিয়ে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাগানের এই পাকা খেজুরগুলি হাদিয়া দিলাম, আপনি খান, সাহাবায়ে কেরামদেরকে দেন। আল্লাহ রসুল হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী এদিকে আসো। হযরত আলী চলে আসলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরত আলীকে জুরির থেকে দুটি খেজুর দিয়ে বলেন, আলী নাও, দুটি খেজুর খাও। আলী দুটি খেজুর মুখে দিয়া খাওয়া শুরু করে দিলেন। চাওয়ার জন্য একটু নিয়ত করলেন, রসুলের কাছে চাবেন, কিন্তু শক্তি হলো না। আল্লাহ রসুল হযরত আলীকে বলেন, তোমার হাত দিয়ে সকলকে এটা ডিস্ট্রিবিউট করে দাও, সকলকে দিয়ে দাও, ভাগ করে দাও। হযরত আলী ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়া শেষ, স্বপ্ন শেষ হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হযরত আলী বলেন, রসুলের দেওয়া খেজুরের মজা যেন আমার জিহ্বায় লাগা। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন যুগে দেখেছে রসুলকে। জামানাটা হযরতে ওমরের জামানা। হযরত ওমরের পেছনে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে গেল। হযরত ওমর মসজিদের ভিতরে ইমামতির মুসাল্লায় দাঁড়াইলেন। সূরা ফাতিহার সাথে ওই সূরা পড়লেন যেটা রসুল স্বপ্নে যুগে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া সূরা ফাতিহার পরে তেলাওয়াত করেছে। হযরত আলী চিন্তা করলেন, প্রথম রাকাত বান গেছে, দেখি তো দ্বিতীয় রাকাতে কোন সূরা মিলায়। দ্বিতীয় রাকাতে হযরত আলী দেখেন রসুল যে সূরাটা পড়েছেন হযরত ওমর ওই সূরাটাই মিলায়। চমৎকার ভাবে মিল হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল। একটা বুড়া মহিলা কিছু খেজুর নিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। বুড়া মহিলা হাজির হয়ে ওমরকে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাগানের পাকা খেজুরগুলি আপনাকে দিলাম, হাদিয়া, আপনি খাবেন, সাহাবায়ে কেরামদেরকে দিবেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দিবেন। হযরত ওমর দুটি খেজুর ঝুড়ির থেকে উঠে হযরত আলীকে দিলেন। হযরত আলী দুটি খেজুর চাবায়া খাইতে শুরু করে দিলেন। খেজুর দুটি খুব মজাদার। আবু বকর সিদ্দিক নাই হযরত ওমরের কাছে, আরজি পেশ করলেন, ওমর আরো দুটি খেজুর কি দেওয়া যায় কিনা। হযরত ওমর এবার আলীর চেহারার দিকে তাকাইয়া বলে, আলী, হ্যাঁ, রসুল স্বপ্নে যোগে দুটি খেজুর তোমাকে দিয়েছিলেন, যদি বেশি খেজুর দিতেন তাহলে আমিও তোমাকে দিতাম। মুসলমান ভাইরা, এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিন ওয়া ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফিরাসাতকে তোমরা ভয় করো। এই জন্য উলামায়ে কেরামকে গালি দিবেন না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবেন না। কোরআন হাদিস যারা পড়ে আর যারা পড়ায় তাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এটা আপনার জীবনের পাথেয় যেন হয়, আপনি সফল হতে পারবেন।
আর যদি কোনো আলেমের সাথে বিদ্বেষ পোষণ করেন, আপনি মনে রাখবেন টুডে টুমোরে আপনার ধ্বংস অনিবার্য। বিসমিল্লাহ। ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর হাবিবের এই হাদিসটা এত বড়, এত গুরুত্ব বহন করে। বারবার 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 এই হাদিসের অনেক বর্ণনা চলে এসেছে। আমাদের আকাবির যারা ছিলেন তারা এটার ব্যাখ্যা লিখেছেন, মানুষের বাড়িতে গেলেই কিন্তু খাবার খাইতেন না। খাবার আসার পরে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতেন এই খাবারটা ভালো কিনা। যদি দেখতেন খাবারটা ভালো, পবিত্র, হালাল, তাহলে খাইতেন। আর খাবারের ভিতরে যদি হারাম মিশ্রণ থাকতো তাহলে খাইতেন না। হালালু বাইনু ওয়া হারামু বাইনু ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত। রাসূল বলেন, হালাল এবং হারাম দুইটা তোমার কাছে আছে, তুমি জানো। পার্থক্যের ভিতরে সন্দেহান, পার্থক্য তুমি করতে পারো না, সন্দেহান, সন্দেহ লাগে। না জানি এর ভিতরে থাকতে পারে, এর ভিতরে থাকতে পারে। এই সন্দেহান বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি তোমার তাকওয়াটাকে ওই সময় পর্যন্ত রাখতে পারবে হেফাজত, যে সময় পর্যন্ত তুমি সৎ সঙ্গ অবলম্বন করবা। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করবা, সত্যবাদীদের সাথে চলবা, ওই সময় পর্যন্ত তাকওয়া ঠিক রাখতে পারবা। সত্যবাদীদের সঙ্গটা তুমি ছেড়ে দিবা, ওলামায়ে কেরামের সঙ্গ ছেড়ে দিবা, মসজিদ ছেড়ে দিবা, মাদ্রাসা ছেড়ে দিবা, কোরআন ছেড়ে দিবা, হাদিস ছেড়ে দিবা। তুমি মনে রাখবা তোমার তাকওয়া ঠিক থাকবে না। না, আল্লাহর কোরআন এটাই দলিল দেয়, যতদিন পর্যন্ত কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের পথে তুমি চলবা, ততদিন তোমার তাকওয়া ঠিক থাকবে, আল্লাহর ভয় থাকবে, তুমি তাকওয়ার গুণের উপরে থাকবা। আর যদি এটাকে তুমি নষ্ট করে দাও, খারাপের সাথে চলাফেরা করো, মদখোরের সাথে চলো, জুয়াখোরের সাথে চলো, নারীবাজির সাথে চলো, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় সময় কাটাও, এইভাবে করে সিনেমা বা স্কুবে তোমার সময় চলে যায়, মিথ্যা বলো, অপবাদ দাও, জুলুম অত্যাচারের স্টিম রোলার চালাও, তাহলে মনে রাখবা মৃত্যু তোমার হবে, তুমি তাকওয়া নিয়ে মরতে পারবা না। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহর বাণী বড় চমৎকার বাণী। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ একটু চিন্তা ভাবনা করে দেখো, একটু চিন্তা ভাবনা করে দেখো, পরপারের জন্য, আখিরাতের জন্য তুমি কি প্রেরণ করেছ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার তাকওয়ার গুণ অর্জনকারীদেরকে আল্লাহ বলেন, এ তুমি দেখো, ভেবেচিন্তে করে দেখো, পরপারের জন্য, পরপারের জন্য কি পাঠিয়েছ। আল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তুমি যদি তাকওয়া